কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকিয়ে গেছে। খুব ভালো করছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না। কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ। তো বিষ মিশানো শরবত তুমি আমার গাইতে দিছো কেন? তোর মাইরা ফলানোর জন্য। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে দেবিস। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। খবর বাপ পুত্রের খবর দিছি, আইতাছে। আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আরেকবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়ানো পেলাম। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। 2 মিনিট আমার লগে কথা কর। স্যার তুই একটু বাইরে যা যা। আচ্ছা যা, কি কই আমি শুনি এতটা ডাক দিলাইস। যা সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতে টাকা। চেয়ারম্যান স্যার, তাকে আমার সাথে করে নিয়েছি। এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাক ভাবে বুঝাই দিবেন ওরে। 50 ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? এটা তুই ঘুরতে ঠিক কই? তোর চাচা খুশি আমার কত টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে থেকে গেছে। তোর বাপ এটা করছে নাকি? কোন সূত্রে জমির মালিক এখন তোর চাচা? আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? গাধবের মতো কথা কস।